আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল কেমন যেতে চলেছে সেটা নিয়ে একটা আলোচনা করব। তো আপনারা জানেন দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারছি না, বিভিন্ন রকম কারণের জন্য হয়তো পুরো সিরিজও কমপ্লিট করতে পারছি না, এমন একটা সিচুয়েশনের মধ্যে হয়তো আমি রয়েছি। তো যাই হোক, সেই সিচুয়েশন থেকে এখন অনেকটা রিলিফ পেয়েছি। তো সেই জন্যই আবার নতুন করে ভিডিও কিন্তু দেওয়া শুরু করছি। তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে 3টে মাস অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল কেমন যাবে সেটা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো, দেখুন, শুধুমাত্র শনি সাড়ে সাতিকে নিয়ে চিন্তা করলে মেষ রাশির জাতক জাতিকারা অনেক ভুল করবেন। কারণ দ্বাদশ ভাবে শনি অবস্থান করছে, অবশ্যই শনি সাড়ে সাতি চলছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতির পজিশন, আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা রাহুর পজিশন, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কেতুর পজিশন। এটা হচ্ছে বড় প্ল্যানেট পজিশন। এর পাশাপাশি মঙ্গলের যে মানে সঞ্চারটা এই 3টে মাসের মধ্যে থাকবে, তাতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা অভূতপূর্ব মাস হতে চলেছে এই 3টে মাস। কোন কোন জায়গায় একটা অভূতপূর্ব ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে সেটা নিয়েই একটা আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। সেখানে 3টি নক্ষত্রও আমরা দেখতে পাচ্ছি, একটা অশ্বিনী নক্ষত্র, একটা হচ্ছে ভরণী নক্ষত্র, একটা কৃত্তিকা নক্ষত্র। তো 3টি নক্ষত্রের ক্ষেত্রেই সেই ফলাফলটাও কিন্তু অবশ্যই তুলে ধরার চেষ্টা এই ভিডিওর মাধ্যমে কিন্তু করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা প্রধানতম হচ্ছে কর্মের জায়গা। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের এই 3টে মাস অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 3টে মাস অনেক ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু তৈরি করে দেবে। প্রথমত যেটা উন্নতির জায়গা তৈরি করবে সেটা হচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে। কর্মের কারণে কিন্তু বিদেশ যাত্রা করা বা কর্মের কারণে কোনো রকম কোনো ট্রেনিং এর জন্য কিন্তু বিদেশে যাওয়া বা বিদেশে কিন্তু আপনার ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে। দ্বিতীয়ত জায়গা, যে সকল মেষ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির কারণে হোক বা এর আগের প্ল্যানেট পজিশনের কারণে হোক কর্মহীনতার সমস্যার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে একটা কিন্তু বেটার জায়গা কিন্তু তৈরি করবে। এমনকি যারা জাতিকা রয়েছেন, যারা কর্মের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের উন্নতি দেখা যাবে এবং তাদের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রে একটা কিন্তু ভালো প্রভাব আমরা দেখতে পাবো, যেখানে বসের সুনজরে আপনি থাকবেন। বসের সঙ্গে যাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা চলছিল তারা অনেকটা বেটার ফলাফল এইখানে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। শুধু দুটো বিষয়কে এখানে মাথায় রেখে চলতে হবে, জাতক এবং জাতিকা উভয়কেই কর্মের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যেটা চেষ্টা করবেন আপনারা সেটা হচ্ছে অবশ্যই নিজের দায়িত্বকে কিন্তু খুব খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন এবং কাজটাকে একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন। কারণ ধীরে কাজ না করলে অনেক ক্ষেত্রে কিন্তু ভুলভাল কিছু সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা একটু কিন্তু মাথায় রেখে চললে আমার মনে হয় কর্মের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের এই 3 মাস কিন্তু জয় জয়কার অবস্থানে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্চের ক্ষেত্রে অনেকের ট্রান্সফার, অনেকের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট, প্রমোশন এই জায়গাগুলো থাকে, সেখানে দেখা যাবে কিন্তু সেই জায়গাগুলোও তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে এবং এবং সব থেকে বড় কথা, এখন স্থান পরিবর্তনের সম্ভাবনা কর্মের কারণে হওয়ারও একটা জায়গা সেটা কিন্তু থাকবে। অবশ্যই সেটা বড় দায়িত্ব নিয়ে কিন্তু একটা ট্রান্সফার সেটা কিন্তু হওয়ার একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই 3 মাসে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবং এখানে যেটা সবার আগে দেখতে হবে, যাদের দীর্ঘদিন ধরে কিন্তু কোনো ইনক্রিমেন্টের জায়গা তৈরি হচ্ছিল না বা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল এর আগে 2-3 মাস হয়তো স্যালারি ঠিকঠাক ভাবে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই স্যালারির জায়গাটা অনেকটা বেটারমেন্ট পরিস্থিতি এখানে কিন্তু তৈরি করে দেবে। তো ওভারঅল আপনি যদি এখানে কর্মের জায়গায় নিজেকে মনোনিবেশ করতে পারেন, কর্মের জায়গায় নিজেকে যদি ঠিকঠাক প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং হ্যাঁ, আমি এটাও স্বীকার করছি যে আপনাদের কাজের প্রেশার হয়তো অনেকটা থাকবে এই 3 মাসে, কিন্তু কাজের প্রেশারের রেকগনিশনটাও কিন্তু অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা এই 3 মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। তো আমরা কর্মের জায়গাটা দেখে নিলাম, চাকরির জায়গাটা দেখে নিলাম, যেখানে খুব একটা খারাপ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এবার যে বিজনেসের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে কিন্তু বিজনেসের প্রসার এই মুহূর্তে ঘটতে চলেছে। যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গা এক জায়গায় বা
যারা ঘোরাঘুরি করে বিজনেস করেন, বিভিন্ন রকম প্রজেক্ট যাদের ক্ষেত্রে 2-3টে প্রজেক্ট হয়তো চলছে, এই রকম ধরনের কাজ বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা এই মুহূর্তে কিন্তু থাকবে। বিদেশি ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে মানে বিশেষত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখানে করণীয় কি। প্রথমত যেটা করণীয়, এই মুহূর্তে বিজনেসে আননেসেসারি লোন বৃদ্ধি করবেন না। এই মুহূর্তে যদি লোন বৃদ্ধি করেন তাহলে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে এপ্রিল মাসের পরবর্তী সময় আপনাকে কিন্তু পড়তে হতে পারে। অতএব এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখন কিন্তু অবশ্যই লোনটাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। যদি খুব প্রয়োজন ছাড়া লোন এই মুহূর্তে কিন্তু নেওয়ার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন না। দেখুন, একটা জিনিসকে মাথায় রেখে চলবেন, সাড়ে সাতির প্রভাব এই মুহূর্তে চলছে। আমরা যতই সাড়ে সাতি করে বলি আমরা ভালো ফল পাবেন, ভালো প্রভাব পাবেন, ভালো কিছু আপনাদের জন্য প্রাপ্ত হতে চলেছে, তো সেগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু সাড়ে সাতির একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু কিছুটা কিন্তু কাজ করবে, যেখানে হয়তো আপনি মানে কি বলবো একটা হঠকারী সিদ্ধান্ত এমন নিয়ে নিলেন বিজনেসের ক্ষেত্রে যেটা পরবর্তীকালে আপনার জন্য একটু হার্মফুল তৈরি করে দিল। বিশেষত যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জন্য আমি কিন্তু বলবো অবশ্যই একটা বেটার ফলাফল সেটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। এবং যাদের ক্ষেত্রে কিন্তু এই স্টকের বিজনেস করেন, যে কোনো জিনিসকে স্টক করে তারপর সেটাকে সাপ্লাই করেন, এই রকম ধরনের বিজনেসের মানে সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। তো ওভারঅল পরিস্থিতিতে দেখা যাচ্ছে যদি লোনকে অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু বিজনেসেও একটা কিন্তু বিশেষ ভালো ফল কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত হতে চলেছে। এখানে আরো একটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিজনেসের আরো বেশি ফ্র্যাঞ্চাইজি বৃদ্ধি করতে চাইছিলেন, ফ্র্যাঞ্চাইজি যাদের ক্ষেত্রে তৈরি করতে চাইছিলেন, তারাও কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবেন। এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস আইডিয়া জেনারেট করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। আপনারা যারা নতুন বিজনেসে ইনভলভমেন্ট নিতে চাইছিলেন, অনেকে চাকরি করতে করতে মানে পাশাপাশি একটা বিজনেস করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। বা যারা চাকরি করছিলেন তারা কিন্তু এখন বিজনেসের দিকে কনভার্ট হতে পারেন, এই রকম জায়গাও কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকছে। আর একটা বিশেষ কথা মাথায় রেখে চলবেন, যতটা পারবেন ক্যাশ ইন হ্যান্ড বিজনেস ক্ষেত্রে করার চেষ্টা করবেন মেষ রাশির জাতক জাতিকারা, তবে সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফলাফল সেটা বিজনেস ক্ষেত্রে অবশ্যই তৈরি করে দেবে। এইবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা। তো বিজনেস এবং চাকরি দুটো জায়গাতেই আমরা মেষ রাশির জাতক জাতিকাকে একটা ভালো পজিশনেই দেখতে পাচ্ছি, কিন্তু স্বাস্থ্যের জায়গা কি বলছে দেখুন। প্রথমত যদি বলতে হয় তাহলে স্বাস্থ্যের জায়গায় কিন্তু হাড় সংক্রান্ত জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষত কিন্তু পায়ের ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা যন্ত্রণা, ঘাড়ে ব্যথা যন্ত্রণা, মাথায় ব্যথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। তবে একটা জিনিস ভালো হবে, যাদের অপারেশনের কোনো সম্ভাবনা আছে, অপারেশন যারা করতে চাইছিলেন, যারা অপারেশনের জন্য ডাক্তারের সঙ্গে বিভিন্ন রকম কনসাল্ট করছিলেন, ডাক্তার বারবার হয়তো অপারেশন করার কথা আপনাদেরকে বলছিল, তাদের জন্য দেখা যাবে এখন কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। অপারেশনের জায়গাটা কিন্তু একটা সাকসেসফুল পরিস্থিতি তৈরি করবে, যেটা হয়তো দীর্ঘদিন আপনাকে কষ্ট দিচ্ছিল, আপনার এই মানে অপারেশন জনিত সমস্যার কারণে আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল, তাদের জন্য এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা তৈরি হতে চলেছে। এবার যেটা বলতে হবে সেটা বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য। দেখুন, বিশেষত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে এখন অনেকটা সচেতন ভাবে থাকতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা জাতক রয়েছেন বয়স্ক তাদের ক্ষেত্রে প্রস্টেট জাতীয় সমস্যা, যারা জাতিকা রয়েছেন একটু বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু এই গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা, বা অনেক ক্ষেত্রে দেখা যাবে একটু বয়োজ্যেষ্ঠ মানুষদের কিডনি ওরিয়েন্টেড সমস্যা বা লিভার ওরিয়েন্টেড সমস্যা, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এটা আমি প্রত্যেকের ক্ষেত্রেই অবশ্যই বলবো। যারা বাইক চালান তাদের ক্ষেত্রেও বলবো একটু সচেতন ভাবে বাইক চালানোটা মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু উচিত। কারণ আপনি হয়তো কাউকে গিয়ে কিছু করলেন না, কিন্তু আপনার সামনে এমন একজন চলে এলো যে আপনি সামলাতে পারলেন না, যেটা যেটা হয়তো আপনাকে একটু কষ্ট দিতে পারে। এই জায়গাটা একটু মেষ রাশির জাতক জাতিকারা মাথায় রেখে চলার চেষ্টা করবেন।
আবারও একটা কথা আপনাদেরকে বলে দিই, এই মুহূর্তে অপারেশন জনিত জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল পরিস্থিতিতে দেখা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যজনিত জায়গায় মেষ রাশির জাতক জাতিকাকে অনেকটা কিন্তু সচেতনভাবে এই মুহূর্তে চলতে হবে। কোনো রকম রেকলেস করা যাবে না। যদি পারেন সকালবেলা একটু হাঁটাহাঁটি, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো আপনারা অবশ্যই করতে পারেন। মেডিটেশন কিছু করতে পারেন, তাতে মানসিক ক্ষেত্রে শান্তিটা কিছুটা থাকবে। কারণ আমরা জানি সাড়ে কারণে মেষ রাশির জাতিকাদের এই মুহূর্তে কিন্তু মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কিন্তু ঘুরছে, যেটা আপনাদের কষ্টের একটা কারণ সেটা কিন্তু হচ্ছে। তো এই একটা জায়গা আপনাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। তো এটা তো গেল হেলথের জায়গা। তো আমরা কর্মের জায়গায় একটু বেটার দেখলাম, আমরা বিজনেসের জায়গাতেও বেটার দেখলাম, কিন্তু হেলথের জায়গায় আমরা একটু সাবধানতার জায়গা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। চলে আসি পড়াশোনার জায়গা। দেখুন, প্রথমত যদি বলতে হয় তাহলে পড়াশোনার যে জায়গাটা সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এখন অনেকটা বেটার করবে। এবং যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও রয়েছেন, যাদের বোর্ড এক্সাম আছে, কারণ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা হচ্ছে বোর্ড এক্সামের সময়, তো এই বোর্ড এক্সামের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, দ্বাদশে শনি অবস্থান করছে এবং রাহুর যে অবস্থান আমরা পাচ্ছি, সেখান থেকে কিন্তু একটু বলা যেতে পারে পড়াশোনা যারা বেসিক লেভেল এডুকেশনে, বিশেষত বোর্ড এক্সাম জাতীয় জায়গায় যারা এবছর পরীক্ষা দেবেন, তাদের কিন্তু প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে হবে। কারণ এই মুহূর্তে ভালো প্রিপারেশন যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা এফেক্ট সেটা কিন্তু তৈরি করে দেবে, যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং বেসিক লেভেল এডুকেশনে থাকেন। এবার চলে আসি হায়ার স্টাডিজের ক্ষেত্রে। দেখুন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে শনি এবং দ্বাদশে এবং অবস্থান করছে, বৃহস্পতির অবস্থান দেখতে পাচ্ছি, রাহু কেতুর অবস্থান দেখতে পাচ্ছি, সেটা একটা জিনিসকে কিন্তু খুব ভালোভাবে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে তার সঙ্গে মঙ্গলের পজিশনও কিছুটা থাকছে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে কিন্তু পড়াশোনার জন্য বা হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশি ইনস্টিটিউশনের সঙ্গে কোনো যোগাযোগ এই মুহূর্তে কিন্তু আপনার তৈরি হতে পারে। বিদেশে থেকে আপনি পড়াশোনা করছেন, এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা বেটার করবে। স্কলারশিপ জাতীয় জায়গায় কিন্তু একটা বেটার ফলাফল তৈরি করবে। এবং যারা রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন বা আইটি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আরো বেশি ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। তো পড়াশোনার জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের এই 3 মাসে কিন্তু বেশ ভালো একটা ফলাফল সেটা তৈরি হতে চলেছে। এইবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন, এই মুহূর্তে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় অসুবিধার জায়গা সেরকম কিছু নেই, কিন্তু মাঝে মাঝে দেখবেন বাড়ির পরিস্থিতি বা স্পাউসের সঙ্গে কোনো না কোনো কারণে একটা ছোটখাটো সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছে। বিশেষত পরিবারগত জায়গায় যাদের কিন্তু কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা আছে, সেটাও কিন্তু আপনাদের ফেভারে একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দিতে চলেছে। এখানে আরো একটা কথা বলে রাখি, বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা এই মুহূর্তে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। হয়তো বাবা মা দুটো কথা আপনাকে বললো, তো তাদের কথাটার প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, তাদের কথাটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। কোনো রকম আর্গুমেন্টসে না যাওয়াটাই কিন্তু এই মুহূর্তে পরিবারগত জায়গায় মেষ রাশির জন্য কিন্তু উচিত। তবে দুঃসম্পর্কের আত্মীয়ের দ্বারা কিন্তু কিছু পরিমাণ কিন্তু শত্রুতা এখানে তৈরি হতে পারে, এই একটা জায়গা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আপনি দুঃসম্পর্কে আত্মীয় থেকে কোনো রকম কোনো হয়তো ফাইন্যান্সিয়াল কোনো হেল্প আপনি নিয়েছিলেন, তো সেখানে দেখা যাবে তারা কিন্তু আপনাকে এখন চাপ সৃষ্টি করছে, তারা কিন্তু এখন আপনাকে পয়সা দেওয়ার জন্য একটা চাপ দিচ্ছে। তো এইরকম একটা জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে, এটা মাথায় রেখে চলার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন। এবং সব থেকে বড় কথা, এই 3 মাসের মধ্যে বিবাহের কিছু সংযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, যাদের বিবাহের কিছু যোগ তৈরি হতে চলেছে, বিবাহের জন্য কিছু অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই থাকবে। এই একটা জায়গা কিন্তু বেটার হচ্ছে, কারণ অনেকেই দীর্ঘদিন ধরে কিন্তু দেখাশোনা করছিলেন, দীর্ঘদিন ধরে বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন, অনেকের হয়তো বিবাহ স্থির হয়েও সেই বিবাহ কিন্তু পরিণতি পায়নি, এই রকম সিচুয়েশনও তৈরি হয়েছিল। তো তাদের ক্ষেত্রে এখন বিবাহের একটা যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। এই 3টে মাস আপনাদের জন্য একটা অভূতপূর্ব মাস হতে চলেছে। অবশ্যই হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন, হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির আরাধনা করার চেষ্টা করবেন, তাতে দেখবেন ফলটা কিন্তু আরো ভালো পাচ্ছেন, মানসিক ক্ষেত্রের উন্নতি পাচ্ছেন এবং
জীবনে চলার যে কনফিডেন্স সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো পরিমাণ পরিলক্ষিত হচ্ছে। এই একটা জায়গা মাথায় রেখে চলার চেষ্টা করবেন। তাহলে ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।